কোচবিহারের জোড়াই মোড়ে রাহুল গান্ধীর কনভয়কে লক্ষ্য করে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মী সমর্থকেরা। অন্যদিকে এদিন আর ফালাকাটায় গেলেন না রাহুল গান্ধী। বৃহস্পতিবারই হাসিমারা বায়ুসেনা ছাউনি থেকে দিল্লি উড়ে যাচ্ছেন রাহুল। বিশেষ কাজের জন্য দিল্লি যাচ্ছে রাহুল গান্ধী। উল্লেখ্য, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পশ্চিমবঙ্গে প্রবেশ করে আসাম বাংলা সীমান্তের জোড়ই মোড়ে সভা করেন, তারপর কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিশাল কনভয় নিয়ে কোচবিহার শহরে ঢোকেন এবং কোচবিহার শহরের মা ভবানী চৌপতিতে জাতীয় কংগ্রেস কর্মী সহ সাধারণ মানুষও তাকে স্বাগত জানায়। তারপর ফালাকাটা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেই কর্মসূচি পরবর্তীতে বাতিল করে তিনি আলিপুরদুয়ারের হাসিমারা সেনা ছাউনি বিমান ঘাঁটিতে বিশেষ বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। আমরা প্লেকার্ডে দাঁড়িয়ে আছি। ইন্ডিয়া জোটের পক্ষে তৃণমূল কংগ্রেস যেভাবে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে, রাহুল গান্ধীর আজকে যে যাত্রা, সেই যাত্রাকে আমরা নৈতিকভাবে সমর্থন করি। কিন্তু আমরা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ। কারণ অধীর রঞ্জন চৌধুরী বাংলার বুকে জোটের পরিপন্থী পরিস্থিতি তৈরি করছে, যার জন্য অধীর রঞ্জন চৌধুরীকে আমরা জানাতে চাই যে আমরা জোটের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে লোকসভা নির্বাচনে 2024 বিজেপিকে হটাতে আমাদের জোট দরকার। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই চলতে হবে এবং জোটের পক্ষে কাজ করতে হবে।